ব্রাদার মিল্লাত ইসলামিয়া কারবালার ঘটনা আপনারা শুনেছেন সুবহানাল্লাহ এবং যারা এসেছেন হুজুররা আপনাদের সামনে তুলে ধরেছেন কারবালার পর থেকে একটা আপনাদের সামনে ঘটনা তুলে ধরব ইনশাআল্লাহ। যাইনুল আবেদিন বলতে আছেন না না জান আপনি শুনে নেন মদিনা থেকে কারবালা পর্যন্ত ইসলাম জিন্দা করার কাজ হুসাইনের ছিল, কিন্তু কারবালা থেকে আবার মদিনাতে নিয়ে আসা ইসলামের কাজ হলো আমি যাইনুল আবেদিন বলে সুবহানাল্লাহ। তো ইমামে হুসাইন এবং যাইনুল আবেদিন দিও বলতে হবে, কারণ হলো একটাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান ইমাম হুসাইন ইনশাআল্লাহ বড় কাজ করেছেন, শহীদ হয়েছেন, গর্দান দিয়েছেন, কিন্তু অন্যদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইনুল আবেদিন তিনি কমজোরি না, তিনি অনেক কাজ করেছেন বলে আপনারা যাই হোক যখন বাড়িতে আসেন না নবী পাকের মুস্তাফা তো জাহানের মারবার দরবারে যাওয়ার পরে কান্না করতে আছেন, ডুকরিয়ে কান্না করলেন এবং পড়তে আছেন সুবহানাল্লাহ আল্লাযী আসাবাতুন মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দ্বিতীয় পারা কোরআন শরীফে পড়তে আছেন, এই পড়তে মাজার থেকে নবী পাকের রওজা থেকে আওয়াজ আসতে আছে যে যাইনুল আবেদিন রুক যা। কারবালার ময়দানে যখন যুদ্ধ হচ্ছিল তুমি দেখছিলে না সমস্ত হযরত আদম থেকে আদম से लेकर हजरत ईसा तक 1,24,000 तकरीबन 2,24,000 আর নবী পাক বলতে আছে আমিও দেখতেছিলাম, তুমি একাই ছিলে না। আপনার আমার এই লম্বা ঘটনা নিজের যখন বাড়ি যা আব্বা জি ভাই জানেন ইমাম যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতে আছেন বাবা, সেই খাতুনকে ডেকে নিয়ে আসছেন। সেই খাতুনকে নিয়ে আসার পরে ইমাম হুসাইনের মাথা কাটা মাথা যেই জায়গায় ছিল সেই কাটা মাথার কাছে যাওয়ার পরে পিছন দিকে দাঁড়িয়ে গেছেন যাইনুল আবেদিন, সেই খাতুনকে সাইডে নিয়েছেন, বলতে আছেন আব্বা करबला से यहाँ तक कुरान पढ़ते पढ़ते आए हैं, करबला থেকে এই পর্যন্ত কুরআন পড়তে পড়তে আপনি এসেছেন। ওগো আব্বা হুজুর আমার এখন কুরআন শোনার ইচ্ছা জাগে, একবার কুরআন শোনান, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম যাইনুল আবেদিন ওই কাটা মাথা ইমাম হুসাইন পাকের মাথাটাকে বলে ওগো আব্বা करबला से लेकर अब कुरान पढ़ते पढ़ते आए हैं, करबला থেকে এই পর্যন্ত কুরআন তেলাওয়াত করতে করতে এসেছেন, এখন আমার ইচ্ছা জাগে একবার কুরআন তেলাওয়াত শোনান। ইমাম হুসাইনের মাথার মুখ সামনে ছিল, ইমাম যাইনুল আবেদিন পিছনে ছিল, যখন এই কথা বলেছেন মাথা ঘুরে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইনের মাথা সাথে সাথে যাইনুল আবেদিনের দিকে ঘুরে যায় এবং কোরআন শরীফের এই সূরা পড়তে আছেন, সূরা আর রহমান, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের কাটা মাথাতে সূরা আর রহমান পড়তে আছে, যাইনুল আবেদিন দিয়ে শোনাতে আছে, খাতুন বলতে আছেন ওগো বেটা যাইনুল আবেদিন আমি রাজটা বুঝতে পারলাম না, কি বুঝতে পারলাম না, এই বিষয়টা আমার বুঝে আসে না। ইমাম হুসাইন পাকের সন্তান হযরত যাইনুল আবেদিন বলতে আছে কথা হলো এটাই, যার ইন্তেকাল হয়ে যায় তাকে জিন্দা করা যায়, আর যে প্রথম থেকে জিন্দা থাকে তাকে দ্বিতীয়বার কিভাবে জিন্দা করা হয়? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বাবা মুর্দানা আমার ইমাম হুসাইন মরে নাই, জিন্দা রয়েছে, তার জন্য প্রমাণ সূরা আর রহমান তেলাওয়াত করে, জোরে বলে আমার আব্বা যারা মরেছে, যারা ইন্তেকাল হয়ে গেছে যাদের আমি যাইনুল আবেদিন জিন্দা করে দেখাবো, কিন্তু যে জিন্দা রয়েছে প্রথম থেকে আবার দ্বিতীয়বার তাকে কিভাবে জিন্দা করব? কিভাবে জিন্দা করব? আমার তো জিন্দা, কোরআন পড়তে আছে সূরা আর রহমান, জোরে বলে
খুব গুরুত্বপূর্ণ একটি কারবালার ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। তারপর ইনশাআল্লাহ আমার বক্তব্য শেষ। তারপর মুহাম্মতে একবার উচ্চ আওয়াজে জোরে জোরে দরুদ পড়তে হবে ইনশাআল্লাহ। তারপরে আমার বক্তব্য ইনশাআল্লাহ আরম্ভ করব। মুহাম্মতে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান, মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, আওলাদ রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ, ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান। ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে, হাসান হোসেন কাঁদে নানা পোশাক দাও বলে, ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে, হাসান হোসেন কাঁদে নানা পোশাক দাও বলে, দয়াল নবী করল দোয়া ও রব্বানা, জান্নাত হতে কুদরতের পোশাক পাঠাও না, লাল সবুজের সেই পোশাকে, লাল সবুজের সেই পোশাকে, লাল সবুজের সেই পোশাকে, লাল সবুজের সেই পোশাকে কারবালার শান, জোরে বলেন লাল সবুজের সেই পোশাকে কারবালার শান, ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান। মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান। লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে, সেই মাটির কাহিনী হবে হোসাইনের সাথে, সীমার যখন করবে জবাই নিজের হাতে, মাটির রক্ত হয়ে মিলবে কারবালার সাথে, হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ, হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ, ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান। মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান, মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান। মুহাম্মদে বলেন ব্রাদারান ইসলামিয়া কারবালার ঘটনা আপনারা শুনেছেন সুবহানাল্লাহ, এবং যিনারা এসেছেন হুজুর আপনাদের সামনে তুলে ধরেছেন। কারবালার পর থেকে একটা আপনাদের সামনে ঘটনা তুলে ধরব ইনশাআল্লাহ। তারপরে আমার বক্তব্য শেষ। শুনবেন তো? একটু জোরে বলতে হবে বাবা, অবশ্যই ঘটনা শুনবেন বলছেন। আলহামদুলিল্লাহ ভালো। এই আলোচনার পরে নিজেকে আমল করতে হবে। সামান্য একটা জিনিস যদি আমল করে, আমি বলি প্রত্যেকটি জায়গায় যে আমরা সাপোজ এক গ্লাস পানি পান করি, কিন্তু ঠিক মতো সুন্নাত কয়টি আমরা জানি না। এক গ্লাস পানি পান করব, পানি পান করতে গেলেও 6টি সুন্নাত ফলো করতে হবে। কয়টি? 6টি। ডান হাতে পানি পান করতে হবে আপনাকে, বসে পানি পড়তে হবে, দেখে পানি পড়তে হবে, 3 শ্বাসে পানি পড়তে হবে, বুঝতে পারলেন? তারপরে পানি পান করা যখন শেষ হলো আলহামদুলিল্লাহ পড়তে হবে, জোরে বলেন। তাহলে এই পানি পান করতে গেলেও 6টি সুন্নাত ফলো করতে হবে, কিন্তু আমরা করি না। আবার আমি বলবো যে মুসলমান শুধু নামে করলে হবে না, কামে করতে হবে। নামে করলে হবে না,
কামেও করতে হবে ব্রাদার সে মুস্তাফার যখন চরিত্র অন্তরের মধ্যে গেঁথে নেবেন, নবী পাকের আদর্শ ক্যারেক্টার যখন অন্তরে গেঁথে নেবেন, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম আল্লাহ শরীফের মধ্যে বলতে আছেন, কি বলতে আছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूना अमल है। दिस इज द कैरेक्टर ऑफ होली प्रॉफेट नबी मुहम्मद রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। নবী পাকের চরিত্র তোমরা ধরে নাও, সব জায়গায় শান্তি পেয়ে যাবে। আহা সুবহানাল্লাহ, ইমাম হুসাইনকে কুরবানি করেছেন আমার নবী পাক। কাদের জন্য? কাদের জন্য গো? আমাদের জন্য, আমাদের জন্য। এবার চলে আসুন সুবহানাল্লাহ, কারবালার প্রান্তরে যখন ৭ই মুহররম থেকে পানি বন্ধ, কত থেকে? ৭ই মুহররম থেকে ৭, ৮, ৯, ১০ হতে চলেছে সুবহানাল্লাহ, কিন্তু পানি বন্ধ দেওয়া হয়। আব্বার আমার আলী আসগার ৬ মাসের শিশু হযরতে শাহরবারবার জিহ্বা চুষাচ্ছে, পানি নেই, স্তনে দুধ নেই, এমন অবস্থায় চিন্তায় চিন্তিত কি করা যায়। ইমাম হুসাইনকে বললেন, আপনি একটু ব্যবস্থা করুন, এই ৬ মাসের শিশুকে দেখে তো তাদের মায়া হবে। যখন নিয়ে গেল, পানির বদলে তীর দিল, তীরের আঘাত, আল্লাহু আকবার। যাই হোক, ইমামে আলী আসগারকে শহীদ করা হলো। তারপরে পরস্পর আলী আকবর তিনিও গেলেন সুবহানাল্লাহ, জিনার চেহারা পা থেকে মাথা পর্যন্ত নবী পাকের মতো দেখতে, জোরে বলেন হযরত আলী আকবর। কেউ যদি প্রশ্ন করে নবী কেমন দেখতেছিলেন, কার মতো দেখতেছিলেন, তো হুসাইন হযরত আলী আকবর দাঁড় করিয়ে দিতেন যে দেখেন আলী আকবরকে, নবী পাকের দিদার হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাকের দিদার হয়ে যাবে হযরত ইমাম হাসানের, ইমাম হুসাইনের বড় সন্তান হযরত আলী আকবরকে দাঁড় করিয়ে দিতেন। সুবহানাল্লাহ। হলো একের পর এক শহীদ হয়ে গেল। আব্বার আমার ইমাম হুসাইন যখন যাচ্ছেন কারবালার প্রান্তরে, শুনেছেন ইনাদের আলোচনায় যে তিনি সুবহানাল্লাহ যেই দিকে যান ময়দান খালি করতে আছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ময়দান খালি করতে আছেন, যেভাবে মুলাকাতে গাজাতে ইমাম হুসাইন পাক সুবহানাল্লাহ এজিদদেরকে পেঁয়াজের মতো মুলার মতো বুঝতে পারলেন ঢাল লাগাতে আছে, ময়দান খালি করতে আছে। ইবনে সাদ ইবনে জিয়াদ চিন্তিত যে একে থামাবো তো থামাবো কিভাবে, একে থামানো মুশকিল হয়ে যাবে। শেরে খোদা হায়দারে কাররারের খুন এর শরীরের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। শেরে খোদা কে ছিল? ইমাম হুসাইনের পিতা, জিনার জন্ম কাবার মধ্যে ভিতরে, জিনাকে শহীদ করা হয়েছিল মসজিদে, জোরে বলেন ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হযরত শেরে খোদা মাওলা আলীকে নবী পাক এক সময় ডাক দিলেন, কাবার মধ্যে ৩৬০ খানা মূর্তি ভাঙতে আছেন, এমন অবস্থায় একটা বড় মূর্তি আছে। ইমাম হুসাইন পাক কেউ ইমাম হুসাইন পাকের আব্বা হযরত আলীকে বলতে আছেন, আলী এই যে বড় মূর্তিটা রয়েছে আমার হাত যাচ্ছে না, তুমি একবার এই বড় মূর্তিটাকে ভেঙে দাও, আমার কাঁধের মধ্যে চাপ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, আকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দরদি নবী আমার, আপনি বলতে আছেন মূর্তি পর্যন্ত হাত যায় না, আপনার হাতের তো সেই পাওয়ার যে আপনি জমিনে দাঁড়িয়ে আসমানের চন্দ্রকে ইশারা করেছেন, ডুবা সূর্য উদিত হয়েছে, আপনার ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। ওগো নবীজি, আর আপনি বলতে আছেন এই পর্যন্ত হাত যায় না। আমার নবী পাক বলতে আছেন, চলো চলো তুমি আমার গর্দনের মধ্যে চেপে যাও, বড় মূর্তিটাকে ভেঙে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের যখন গর্দনের মধ্যে চেপে গেলেন, চাপার পরে যখন ভাঙতে রয়েছেন, আমার নবী পাক বলতে আছেন, ওগো আলী
বলো তোমার কি কোনো অসুবিধা হচ্ছে নাকি তোমার কোনো সমস্যা হচ্ছে নাকি হযরত আলী বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খোদার কসম করে বলতে আছি আমি আলী আমার শরীরের মধ্যে এতটা ক্ষমতা চলে এসেছে আমার শরীরের মধ্যে এতটা পাওয়ার চলে এসেছে আমার শরীরের মধ্যে এতটা টাকা চলে এসেছে ওগো নবীজি একবার যদি আপনি একবার হুকুম দেন আর আজমের পায়াটাকে টেনে আমি আলী জমিনে নামিয়ে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী পাকের কাঁধ মোবারকে চাপার কারণে হযরত আলীর পাওয়ার বেড়ে গেছে আলী বলতে আছেন নবী গো একবার যদি অর্ডার করেন আর আজমের পায়াটাকে টেনে আমি আলী জমিনে নামিয়ে দেব নবী পাকের কাঁধ মোবারকে চাপার কারণে যদি আলীর পাওয়ার এত হতে পারে তো নবী মুস্তাফার পাওয়ার কত হতে পারে আমার নবী পাকের ক্ষমতা কত হতে পারে সেই নবী পাক সুবহানাল্লাহ নামাজ পড়তে আছেন সিজদায় আছেন হুসাইন চেপে গেছে পিঠে মাথা উঠাবেন চিন্তা করছেন 6 বছর বয়স আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন যে যাও তাড়াতাড়ি নবীকে মাথা উঠাবে না হুসাইন যতক্ষণ পর্যন্ত নিজ ইচ্ছাতে আপনার পিঠ মুবারক থেকে নিচে না নামবে যেন নবী মাথা না উঠায় জোরে জোরে বলে একবার দুইবার সুবহান রাব্বিয়াল আলা পাঁচবার সাতবার 10 বার 20 বার 50 বার সাজদার মধ্যে রয়েছেন মাথা উঠাচ্ছেন না কারণ আল্লাহ পছন্দ করেন না মাথা উঠানো জোরে জোরে বলে নবী তো ভালোবেসেছেন আল্লাহ ভালোবেসেছেন সুবহানাল্লাহ 72 বার ইমাম নবী মুস্তাফা তো জাহানের বাদশা যখন সুবহান রাব্বিয়াল আলা বলেছেন ইমাম হুসাইন নেমে গেছেন সুবহানাল্লাহ এবং কারবালার ইতিহাস যখন পড়বেন ইমাম হুসাইন 72 জন সঙ্গী নিয়ে কারবালার প্রান্তরে গেছেন যুদ্ধ করতে জোরে জোরে বলে মোকাবেলা করতে এই আলোচনা অনেক রয়েছে এই পর্যন্তই থাক এবার আলোচনা আপনাদের সামনে আসি কারবালার প্রান্তরে যখন ইমাম হুসাইনকে শহীদ করে দেওয়া হলো শহীদ করে দেওয়ার পরে তারপরে কি ঘটনা আমরা কিন্তু সকলেই অনেকে জানা আছে অনেকে জানা নেই আমরা কম শুনি শহীদের পর থেকে অনেকে বলে যেরকম আমার আগামীবার যে জলসাটা আছে শিলিগুড়িতে উনি বলেছেন কারবালাকে বাদ মানে যেটা কারবালার পরের ঘটনা এটা বলবো মানে কারবালার এই থেকে আমাদের শোনা আছে এটা অনেক শোনার ইচ্ছা জাগে সুবহানাল্লাহ অনেক লম্বা আলোচনা যাই হোক আমি আধা ঘন্টা সময় নিচ্ছি না আরো 20 মিনিট সময় চেয়ে নিচ্ছি শেষে তো আমি অনেক বক্তব্য দিয়ে এলাম এক জায়গা থেকে তো যাই হোক দাদা আরেকবার মুহাম্মদের দরুদ পড়ুন দেখি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্রাদার ইল্লাল্লাহ এই যে চুম্বন করি বুঝতে পারলেন রাসূলুল্লাহ এই চুম্বনটা যখন করবেন সুবহানাল্লাহ যদি মনে পাক্কা নিয়ত থাকে কারণ বুখারী থেকে নিয়ে মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ যত সহিহ হাদিস রয়েছে আপনি পেয়ে যাবেন ইন্নামাল আমালু বিনিয়াত নিয়ত যদি আপনার সঠিক থাকে সঠিক নিয়তে মুহাব্বতে আপনি যদি চুম্বন করেন চোখের জ্যোতি কখনো কমবে না চোখের জ্যোতি কমবে না ব্রাদার ইন মিল্লাতে ইসলামিয়া কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বুঝতে পারলেন গোলাম অতএব আমাদের সর্বদা নবী শুনতে পাবেন অন্য কিছু পাবেন না কারণ আমরা ওই ফিরকাতে থাকি সুবহানাল্লাহ আমরা ওটাই বলি নবী বলেছেন যে লা ইলাহা হাত্তা আকুনা হাব্বা ইলাইহি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের পিতা মাতা সন্তান বিবি বাচ্চা টাকা পয়সা গাড়ি সকলের চাইতে আমি মুস্তাফা আমি নবী পাককে যতটা না ভালোবাসবো সকলের চাইতে পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না তাহলে সকলের চাইতে ভালোবাসতে হবে নবী মুস্তাফা কাকে নবী পাককে ভালোবাসতে হবে ব্রাদার ইন মিল্লাতে ইসলামিয়া যাই হোক কারবালার পরের ঘটনা সুবহানাল্লাহ যখন ইমাম হুসাইনকে শহীদ করে দেওয়া হলো তারপরে ওই দেহ মুবারকের উপরে ঘোড়া দৌড়াতে শুরু করলো
এখানে অনেক ঘটনা আছে। তারপরে খিমার মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। ইমামে হুসাইনের সঙ্গে যিনারা এসেছিলেন তিনাদের বুঝতে পারলেন, তিনাদেরকে বেপরদা করার চেষ্টা করেছিল। অনেক এর মধ্যে ঘটনা। যাই হোক 3 দিন পর ইমামে হুসাইনের মাথা মুবারক কারবালার ময়দানে পড়েছিল। 3 দিন পরে তিনার মাথা মুবারকটাকে কি করলো? বল্লমের মধ্যে নিয়ে যা, বল্লমের মধ্যে ভরলো। কে? ইয়াজিদের দল। ইমামে হুসাইনের সঙ্গে আরো যারা এসেছিলেন তিনাদের মাথাগুলোকে এই নেজার মধ্যে ভরে আব্বারা আমার একজন পুরুষ ছিলেন ইমামে হুসাইনের শয়তান মানে সন্তান, যিনার নাম ইমাম যাইনুল আবেদিন। কি নাম? ইমামে যাইনুল আবেদিন অসুস্থ ছিলেন। আর নবী পাকের নওয়াসা সুবহানাল্লাহ ইমামে হুসাইন পাক বলেছিলেন, বেটা তোমাকে যেতে হবে কারবালা প্রান্তরে। তুমি চলে গেলে অদেমি থেকে যাও এবং তোমাকে একটা দায়িত্ব দিলাম, তুমি সকলকে সহি সালামতে তুমি মদিনা পর্যন্ত পৌঁছাবে। জোরে জোরে বলে একদিনের সফর ছিল না। আব্বারা আমার মহল থেকে নিয়ে সুবহানাল্লাহ ওনারা যখন মদিনাতে যান, সুবহানাল্লাহ তো মানে 7 রমজানে মদিনায় পৌঁছেছেন। 7 রমজান তাহলে 9 মাসের সফর। কত মাসে? 9 মাসের সফর। কত নির্যাতন করা হয়েছে। আল্লাহু আকবার কবীরা। ব্রাদার মিল্লাত ইসলামিয়া এমত অবস্থায় ইমামে হুসাইন পাকের কি কাটা মাথা মুবারক বল্লমের মধ্যে ভরেছেন। আরো ওনাদেরকে শহীদ করা হয়েছিল। ওনাদের মাথাগুলোকে বল্লমের মধ্যে ভরে তারা ঢোল তাবলা বাজাতে বাজাতে তারা যেতে আছে, নাচতে নাচতে যেতে আছে, সারা পান করতে করতে যেতে আছে, চলতেছে। এমত অবস্থায় রাত যায়, দিন আসে, আবার রাত আসে। জঙ্গল সামনে, জঙ্গলে যেতে যেতে দেখতে আছে এক খাতুন দাঁড়িয়ে আছে, মহিলা নাকাব পরে। আব্বাজি ও ভাইজানেরা, সেই মহিলা যখন ইয়াজিদের লস্কর দেখেছেন, দেখার পরে সেই মহিলা বলতে আছে ইবনে সাদকে, ওগো ইয়াজিদের লস্কর তোমরা শুনে নাও, তোমাদের মধ্যে কেউ হাকিম রয়েছে, ডক্টর আছে নাকি? ইয়াজিদের দলেরা বলতে আছে, ইবনে সাদ হাসতে হাসতে বলতে আছে, আমাদের মধ্যে একজন ডক্টর রয়েছে, ওই যে যাইনুল আবেদিন। যে যাইনুল আবেদিনের 2 হাতে 2 পায়ে এবং গলার মধ্যে জিনজির লোহার জিনজির ভারী কোড়া লাগিয়ে দেওয়া হয়েছে। আসামির মতো। আল্লাহু আকবার। নবী পাকের ঘরওয়ালা এবং জানেন এই ঘটনা বা এটা শুনেছেন কি জানি না। ইমামে যাইনুল আবেদিনের এত ভারী যে কোড়াগুলো দেওয়া হয়েছিল হাতে এবং গলার মধ্যে পায়ের মধ্যে, আল্লাহু আকবার, যে তিনি 60 হয়ে দাঁড়াতে পারতেন না এবং সারা জিন্দেগি দু অবস্থাতেই কাটিয়েছেন, চলেছেন এবং অল্প বয়সে তিনি বুড়া হয়ে গেছিলেন। 30 বছর বয়সে তিনার চেহারার মধ্যে বয়স ছাপ চলে এসেছিল এবং পুরো বাল অর্থাৎ মাথা চুল সাদা হয়ে গেছিল, পুরো মাথা চুল সাদা হয়ে গেছিল 30 বছর বয়সে। আল্লাহু আকবার। ইমামে যাইনুল আবেদিনের দিকে ইবনে জিয়াদ ওই যে ডক্টর আছে আমাদের মধ্যে একজন, মানে হাসর এমন তো অবস্থায় ইবনে জিয়াদের কাছে সে খাতুন গেলেন, বলতে আছে ওই যে সাথে সাথে যাইনুল আবেদিনের কাছে যাওয়ার পরে বলতে আছেন যে आप डॉक्टर हैं, अगर आप डॉक्टर हैं तो मेरा ये बात सुन लीजिए। बात तो ये है कि अल्लाह ताला ने मुझे 7 बेटियां दी। कितना? 7 लड़की दी और 7 बेटियों के बाद मेरा एक लड़का पैदा हुआ। बोलो सुभान अल्लाह। 7 বেটির পরে আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছেন, কিন্তু সেই সন্তানটা অনেকটাই বড় অসুস্থর মধ্যে বহুত বিমার है। हां चल नहीं सकता है, खड़ा हो नहीं सकता है, गिर जाता है, तो आप डॉक्टर हैं तो आप चलिए थोड़ा ट्रीटमेंट कीजिएगा। साथे साथे जब खातून बोलते আছেন যে আমার বেটাটা চলতে পারছে না, উঠে বসতে পারছে না, দাঁড়াতে পারছে না, আপনি ডক্টর, আপনি যদি যান একটু ট্রিটমেন্ট করে দিন, সবথেকে ভালো হবে। আব্বাজি ও ভাইজানেরা, ইমামে যাইনুল আবেদিন বলতে আছেন আলহামদুলিল্লাহ मैं तो हाकिम हूं, मेरा बाबा भी हाकिम था, मेरा नाना भी हाकिम था, मेरा चाचा भी हाकिम था। এই কথা
যখন বললেন যে আমি আলহামদুলিল্লাহ ডাক্তার, সাথে সাথে ইমাম জাইনুল আবেদিনকে বললেন, ওগো ডক্টর মশাই, আপনি তাড়াতাড়ি চলুন, আমার সন্তানকে আপনি সুস্থ করে দেবেন, আমার সন্তানটা উঠতে পারে না, আমার সন্তানকে আপনি ঠিক করে দেবেন। খাতুন কি করেছিল, 7 বেটির সোনা দানা যা কিছু একটা কাপড়ের মধ্যে নিয়ে এসেছিল, আঁচলের মধ্যে নিয়ে এসেছিল। ইবনে জিয়াদকে বলতে আছেন, ও ইবনে জিয়াদ শুনে নাও, এই যে ইমাম জাইনুল আবেদিনকে একটু দিয়ে দাও, ছেড়ে দাও, আমার সন্তানকে ট্রিটমেন্ট করবে। ইবনে জিয়াদ বলতে আছে, তাকে ছাড়ার বদলে কিছুক্ষণ সময় তাকে ছেড়ে দেব, তার বদলে আমি কি পাবো, এনাম কি পাবো, পুরস্কার কি পাবো। সেই খাতুন বলতে আছে, এই যে সোনা দানা যা রয়েছে আপনাকে দিয়ে দিলাম, কারণ আমার সন্তান একমাত্র আল্লাহ পাক দিয়েছেন, এই সন্তানের জন্য আমি মা সবকিছু দিতে রাজি। পৃথিবীর বুকে একটাই হলো নিঃস্বার্থের ভালোবাসা, একটাই ব্যক্তি, সেটা হলো একমাত্র মা। কি মায়ের ভালোবাসা, নিঃস্বার্থের কোনো স্বার্থ থাকে না। সবাই ভালোবাসার মধ্যে স্বার্থ আছে, কিছু না কিছু। আপনার বাড়ি আমি প্রতিদিন যাচ্ছি, এক কাপ চা পাচ্ছি, ওর বাড়ি আমি যাচ্ছি, যাই হোক টাকা পয়সা কিছু 110 টাকা 20 টাকা, কিন্তু মায়ের ভালোবাসা কোনো স্বার্থ থাকে না। তাই গজলে বলতে আছেন, কে জগতে শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। জগতে শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। ও দিও না কষ্ট দুঃখ মায়ের, দিও না কষ্ট দুঃখ মায়ের, ফেলো না চোখের পানি। জগতে শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু মোহাব্বত দেন, ও গো মা হলো এমন রতন, বিশ্বে যার নাই তুলনা। মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মা হলো এমন রতন, বিশ্বে যার নাই তুলনা। মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। ও মায়ের পাকমে পাওয়া যায়, মায়ের পাকমে পাওয়া যায় জান্নাতের নিশানি। জগতে শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। জগতে শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। জোরে বলুন সুবহানাল্লাহ। খাতুন বলতে আছেন, জাইনুল আবেদিন একমাত্র সন্তান, চলুন না সোনা দানা সব ইবনে জিয়াদকে ঢেলে ইবনে জাইনুল আবেদিনকে নিয়ে চলে গেলেন কোথায়, নিজের বাড়িতে। সেই খাতুন যখন হযরত ইমাম জাইনুল আবেদিনকে নিজের বাড়ি গেল, বাড়ি থেকে কান্নার আওয়াজ ভাসতে আছে, কান্নার আওয়াজ হতে আছে। এমত অবস্থায় এক মহিলা বলতে আছে, ওগো মা জননী, আপনি আর ডাক্তার ডাকবেন নি, আর ডাক্তারকে ডাকতে হবে, আর কাউকে ডাকতে হবে, কারণ যার জন্য আপনি ডাকতে আছেন, যে ডাক্তারটা আপনি ডাকছেন, ওই ডাক্তার থেকে আর কোনো লাভ হবে না গো মা জননী। কারণ হলো একটাই, আমার ভাই আর দুনিয়ায় নাই, ইন্তেকাল হয়ে গেছে। জোরে বল, আমার ভাই আর বেঁচে নাই, তার ইন্তেকাল হয়ে গেছে। ও গো মা জননী, আর হাকিম ডাকতে হবে না, আর ডক্টর ডাকতে হবে না। ইমাম জাইনুল আবেদিন বলতে আছেন, ও গো মা, যখন দরওয়াজা পর্যন্ত নিয়ে আসলেন, গেট পর্যন্ত নিয়ে আসলেন, ঘরে কি প্রবেশ করতে দেবেন না, এক গ্লাস পানি তো দেবেন কি না। হযরত জাইনুল আবেদিন প্রবেশ করলেন, পানি তো পান করেন নাই। দেখতে আছেন সেই বাচ্চা
ছেলেটার বোন একটা বোন কান্না করতে আছে, বাকি আরো 6 বোন অন্য জায়গায় ঘরের ভিতরে পয়দায় কান্না করতে আছে। পর্দার সহিত তিনারা কান্না করেন। এমন অবস্থায় জাইনুল আবেদিন সেই ছোট বোনের কান্না দেখার পরে কি করতে আছেন, সেই বাচ্চার কাছে যাওয়ার পরে বাচ্চার মুখ থেকে কাপড়টাকে সরানোর পরে বলতে আছেন, বেটা बहन को रुलाया नहीं जाता, क्यों रुलाते हो बहन को, क्यों कान्ना कराচ্ছ বোনকে, उठ जा खड़ा हो जाओ। इमाम ज़ैनुल आबिदीन इमाम हुसैन पाकेর সন্তান বলতে আছেন, বেটা উঠ যা খড়া हो जा। যখনই বলেছেন সেই যার ইন্তেকাল হয়ে গেছে বাবা, খাতুনের বেটা সাথে সাথে উঠে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বাজি ভাই জানে সাথে সাথে যখন উঠে যাই জাইনুল আবেদিনের এই কথা শোনার পরে সাথে সাথে উঠে যাই। খাতুন জাইনুল আবেদিনের পা ধরে নিয়েছে, वाह बेटा तेरे हाथ में तो जादू है। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত বড় ডাক্তার তোমার হাতে জাদু রয়েছে, কামাল কর দিয়া। वाह बेटा वाह। ইমাম ज़ैनुল আবেদিন বলতে আছেন, মা তুমি যে সোনা দানা इजिप्ट থেকে দিয়েছিলে, वो 7 बेटों की सोना थी, एक एक साथ लेके गए थे, सब दे दिए उनको इस बेटे के लिए। अच्छा तो इस झोली में मिट्टी भर कर लाओ। बोलते আছে, মা এই ঝুলিতে মিষ্টি ভরে নিয়ে আসো, যত মিষ্টি আছে নিয়ে আসো, অসুবিধা নেই। অনেক মাটি ধুলা নিয়ে চলে এসেছে। এইভাবে ইমাম ज़ैनुল আবেদিন ইমাম হুসাইনের সন্তান এইভাবে চাদরের মধ্যে হাত রেখে দিয়েছেন। বলতে আছেন, মা যারা হটাও, যারা চাদর কত খুললো, যখন চাদর তুলেছে সুবহানাল্লাহ, যতগুলো ধুলো মাটি নিয়ে এসেছিল পুরো সোনাতে পূর্ণিত হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্পূর্ণ সোনা। इमाम ज़ैनुल आबिदीन बोलते अच्छा बेटा भी बच गया, सोना भी मिल गया। जोरे बोले সুবহানাল্লাহ। না যা এসেছো তার চাইতে বেশি পেলে সন্তানও পেয়ে গেছো, আর চিন্তা নাই। আব্বাজি এমন তো অবস্থাতে ইমাম ज़ैनुल आबिदीनকে খাতুন বলতে আছেন, বেটা एक सवाल था, একটা প্রশ্ন ছিল, ও जो नेज़े पे जिसका सार उठा गया, যার সার উঠানো ছিল ওগুলোকে কোথায় নিয়ে যাচ্ছে? ইমাম ज़ैनुল आबिदीन কান্না করতে করতে বলতে আছে, ওই সারের কথা বলতে আছে, ওই মাথাগুলোর কথা বলতে আছে, ওই মাথার মধ্যে আমার তার মাথা, ওই মাথাগুলোর মধ্যে আমার চাচার মাথা আছে, ওই মাথার মধ্যে আমার ভাইয়ের মাথা আছে, ওই মাথার মধ্যে আমার ঘরওয়ালার মাথা আছে, আমার আব্বা জানের মাথা আছে। তখন খাতুন বলতে আছে, বেটা एक को तो जिंदा कर दिया, আমার পিতাকে তো মৃত্যু হয়ে গেছিল, তার ইন্তেকাল হয়ে গেছিল, তাকে তো জিন্দা করে দিয়েছো, কিন্তু তোমার যে আব্বার মাথা আরো যারা রয়েছে তাদেরকে কেন জিন্দা করো না? জোরে জোরে বল সুবহানাল্লাহ। এক को तो जिंदा कर दिया, একদম তো করে দিলে, বাকিগুলো ইমাম ज़ैनुল আবেদিন বলতে আছেন, কিছু রাজের কথা লুকিয়ে আছে মা, এত অল্প সময়ে বলা হবে না। যদি আপনার মন চায় আমার সামনে আসেন, আপনাকে আমি একটা প্র্যাকটিক্যালি প্রমাণ দেখাবো। জোরে বলে সুবহানাল্লাহ। আব্বাজি ভাই জানেরা, ইমাম ज़ैनुল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতে আছেন বাবা, সেই খাতুনকে ডেকে নিয়ে আসছেন। সেই খাতুনকে নিয়ে আসার পরে ইমাম হুসাইনের মাথা কাটা মাথা যেই জায়গায় ছিল, সেই কাটা মাথার কাছে যাওয়ার পরে পিছন দিকে দাঁড়িয়ে গেছেন ज़ैनुল আবেদিন, সেই খাতুনকে সাইডে নিয়েছেন। বলতে আছেন, আব্বা आप करबला से यहाँ तक कुरान पढ़ते पढ़ते आए हैं, करबला থেকে এই পর্যন্ত কুরআন পড়তে পড়তে আপনি এসেছেন। ওগো আব্বা হুজুর, আমার এখন কুরআন শোনার ইচ্ছা জাগে, একবার কুরআন শোনানা। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম ज़ैनुল আবেদিন ওই কাটা মাথা ইমাম হুসাইন পাকের মাথাটাকে বলে, ওগো আব্বা करबला से लेकर अब कुरान
पढ़ते पढ़ते आए हैं কারবালা থেকে এই পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে করতে এসেছেন এখন আমার ইচ্ছা জাগে একবার কোরআন তেলাওয়াত শোনান ইমাম হুসাইনের মাথার মুখ সামনে ছিল ইমাম জাইনুল আবেদিন পিছনে ছিল যখন এই কথা বলেছেন মাথা ঘুরে যায় জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত ইমাম হুসাইনের মাথা সাথে সাথে জাইনুল আবেদিন দিকে ঘুরে যায় এবং কোরআন শরীফের এই সূরা পড়তে আছেন সূরা আর রহমান বিসমিল্লাহির রহমানির রহিম الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان সুবহানাল্লাহ ইমাম হুসাইনের কাটা মাথাতে সূরা আর রহমান পড়তে আছে জাইনুল আবেদিন দিয়ে শোনাতে আছে খাতুন বলতে আছেন ওগো বেটা জাইনুল আবেদিন আমি রাজটা বুঝতে পারলাম না কি বুঝতে পারলাম না এই বিষয়টা আমার বুঝে আসে না ইমাম হুসাইন পাকের সন্তান হযরত জাইনুল আবেদিন বলতে আছে কথা হলো এটাই যার ইন্তেকাল হয়ে যায় তাকে জিন্দা করা যায় আর যে প্রথম থেকেই জিন্দা থাকে তাকে দ্বিতীয়বার কিভাবে জিন্দা করা হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা মুরদানা আমার ইমাম হুসাইন মরে নাই জিন্দা রয়েছে তার জন্য প্রমাণ সূরা আর রহমান তেলাওয়াত করে জোরে বলে আমার আব্বা যারা মরেছে যারা ইন্তেকাল হয়ে গেছে যাদের আমি জাইনুল আবেদিন জিন্দা করে দেখাবো কিন্তু যে জিন্দা রয়েছে প্রথম থেকে আবার দ্বিতীয়বার তাকে কিভাবে জিন্দা করব কিভাবে জিন্দা করব আমার তো জিন্দা কোরআন পড়তে আছে সূরা আর রহমান জোরে বলে तो हुसैन कालबी जिंदा था जिंदा है और जिंदा जोर से बोलो जिंदा तार जन्न शायर बोलते हैं कत्ले हुसैन असल में मर गए सीधे इस्लाम जिंदा होता है हर करबला के इस्लाम जिंदा होता है हर करबला के वास्ते हर करबला के बाद ब्रदर इन मिल्लत इस्लामिया ये थी हजरत जैनुल आबिदीन सुभान अल्लाह करामत मोहब्बत के साथ ऊंची आवाज से दरूद नज़र कीजिए अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मोहम्मद के मौला मौला अली अली और हैदर बोलेगा मोहब्बत के साथ बोलो और ভালো লাগে আগে আগে হুজুর শুধু বকে যাচ্ছে मोहब्बत बोलें के मौला मौला अली अली और हैदर बोलेगा इश्क़ नबी में पागल होगा कतरा कतरा बोलेगा मोहब्बत के साथ बोलो सुभानअल्लाह नारे तकबीर अल्लाह अकबर याद है कॉन्फ्रेंस जिंदाबाद जिंदाबाद के मौला मौला अली अली और हैदर बोलेगा इश्क़ नबी में पागल होगा कतरा कतरा बोलेगा इश्क़ नबी में पागल होगा कतरा कतरा बोलेगा के लाख लगाए हिंदुस्तान का बच्चा बच्चा हज़रत बोलेगा हिंदुस्तान का बच्चा बच्चा हज़रत बोलेगा सुभान अल्लाह मौला अली अली और हैदर बोलेगा इश्क़ नबी में पागल होगा कतरा कतरा बोलेगा सुभान अल्लाह আর শুনবেন কিন্তু খুব লম্বা বললে তো হবে না যাই হোক
দেখুন ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা সন্তান হযরত যাইনুল আবেদিনকে সুবহানাল্লাহ আওয়াজ নিয়ে হলো কিভাবে দিনের পর দিন রাতের পর রাত একটু ধ্যান দিবেন বাবা কতটা কষ্ট গেছে শুনবেন সুবহানাল্লাহ গেছে এইভাবে যখন অনেক লম্বা এখানে রাস্তা তো বুঝতে পারলেন 9 মাসে যখন মদিনাতুল মুনাওয়ারাতে পৌঁছায় জোরে বলে সুবহানাল্লাহ যাইনুল আবেদিন বলতে আছেন না না জান আপনি শুনে নেন মদিনা থেকে কারবালা পর্যন্ত ইসলাম জিন্দা করার কাজ হুসাইনের ছিল কিন্তু কারবালা থেকে আবার মদিনাতে নিয়ে আসা ইসলামের কাজ হলো আমি যাইনুল আবেদিন বলে সুবহানাল্লাহ তো ইমামে হুসাইন এবং যাইনুল আবেদিন দিও বলতে হবে কারণ হলো একটাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান ইমাম হুসাইন ইনশাআল্লাহ তিনি বড় কাজ করেছেন শহীদ হয়েছেন গর্দান দিয়েছেন কিন্তু অন্যদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইনুল আবেদিন তিনি কমজোরি না তিনি অনেক কাজ করেছেন বলে আপনারা যাই হোক যখন বাড়িতে আসেন নানা নবী পাকের মুস্তাফা তো জাহানের দরবারে যাওয়ার পরে কান্না করতে আছেন ডুক ডুক দিয়ে কান্না করলেন এবং পড়তে আছেন সুবহানাল্লাহ আল্লাযী ইযা আসাবাতু মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দ্বিতীয় পারা কোরআন শরীফের পড়তে আছেন এই পড়তে মাজার থেকে নবী পাকের রওজা থেকে আওয়াজ আসতে আছে যে যাইনুল আবেদিন রুক যা কারবালার ময়দানে যখন যুদ্ধ হচ্ছিল তুমি দেখছিলে না সমস্ত হযরত আদম থেকে আদম से लेकर हजरत ईसा तक 1,24,000 तकरीबन 2,24,000 আর নবী পাক বলতে আছে আমিও দেখতেছিলাম তুমি একাই ছিলে না আপনার আমার এই লম্বা ঘটনা নিজের যখন বাড়ি খান যাইনুল আবেদিন নিজের স্বামীকে এবং মেয়েকে রেখে গেছিলেন বাড়ি ছোট তো বাড়ি যাবে হিম্মত হয় না নাকাব পড়ে আছে বাড়ির দরজার সামনে বসে গেছেন দেখছেন বাড়ির ভিতর থেকে যাইনুল আবেদিনের আওয়াজ আসছে যাইনুল আবেদিন বাড়ির ভিতর থেকে কোরআন পড়ার আওয়াজ আসছে সুবহানাল্লাহ ইমাম হুসাইন ভাগ্নি মানে বোনের মেয়ে ভাগ্নি কোরআন পড়ার আওয়াজ আসতে আছে সুবহানাল্লাহ আর ইমাম হুসাইনের বোন নিজের পেট পড়ার আওয়াজ ভিতর থেকে শুনতে পাচ্ছেন গেটে বসে গেছেন এবার সুবহানাল্লাহ হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মেয়ে কোরআন পড়ছে নিজের বেটির কোরআন শুনতে আছে কতই না ভালো লাগছে কিন্তু এদিকে কারবালার প্রান্তরে কতই না দৃশ্য গেছেন কিন্তু নাকাব হটাচ্ছেন না পরিচয় চাইছেন না আপনারা আমার এবার যখন অনেকক্ষণ ধরে বসে আছেন ভিতর থেকে যাই হোক যায়েনবের বেটি আরো ছোট ছিল তারা দেখে তাই তো গেটের মধ্যে এক এসেছে আমার মা বলেছিল কোরআন কখনো বন্ধ দিবে না কোরআন পড়তে থাকবে আর আরেকটা নসিহত করেছিল দরওয়াজার মধ্যে যদি কেউ ভিখারি আসে কোন মানুষ পরদেশী আসে তাকে ঘিরিয়ে দেবে না তাকে কিছু না কিছু দেবে জোরে বলুন তো কি করেছেন যায়েনবের বেটি কিছু ভিতর থেকে বুঝতে পারলেন খাবার সেই বাইরে দিতে আসছেন আর নিজেরই মাকে দিতে আসছেন জোরে বলুন সুবহানাল্লাহ যায়েনব তো গেটের সামনে বসে আছেন বলতে আছেন মা आप ले लीजिए तो साथे যায়েনব বলতে আছেন আমি ভিখারি না আমি তোমার কোরআন পড়া শুনে আমি এখানে বসেছি বলতে আছেন তাই নাকি মাকে বলতে আছে তাই নাকি বলছে হ্যাঁ তো বেটি বলতে আছে যে আপনি শুনছেন আমার পড়া আমার মা যখন কোরআন পড়তো আমার মায়ের কোরআন পড়া শুনে আমার মায়ের 18টা ভাই মানে যায়েনবের 18 ভাই 18টা ভাই মানে লুকিয়ে শুনতো এবং আমার নানাও শুনতো হযরতে ইমাম হুসাইন জোরে বলে সুবহানাল্লাহ হযরতে আলী কোরআন পড়া শুনতেছো সুবহানাল্লাহ এই লম্বা বুঝতে পারলেন ঘটনা এমন অবস্থায় তবুও নিজের চেহারাটাকে দেখা যায় যে আমি মা হতে রাত সন্ধ্যা হয়ে গেল উঠছে না হযরতে যায়েনবের স্বামী সুবহানাল্লাহ বাইরে গেছে দেখছেন মহিলা এত পর্দার মধ্যে একবার দেখা করে নিয়েছে আল্লাহু আকবার পকেটের মধ্যে হাত ভরেছেন 9 দিরহাম পয়সা বের হয়েছে 9 দিরহাম দিতে যাচ্ছেন বলতেছেন মে ভিখারি नहीं
নিজের স্বামী স্ত্রীর কথা হচ্ছে কিনা কাবের মধ্যে বুঝতে পারছেন না, কারণ কারবালার প্রান্তরে কত নাতি নাদের উপরে অত্যাচার হয়েছে। বলতে আছেন রাত হয়ে গেছে, পরদেশী যে হতো ঘরের ভিতরে যান, আমার বেটিরাও মা 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 করে তারা কাতর হয়ে আছে, একটু তো মায়ের সাহায্য, মা হিসাবে আপনাকে যদি আজকে রাতটা পাই ভালো হবে, একটু বাইরে ভিতরে যান, বাইরে থাকবেন না, আরাম করুন, বলুন সুবহানাল্লাহ। এই কথা হওয়ার পরে ভিতরে গেলেন, বসতে দিয়েছেন ছোট ছোট নিজের মেয়ে সুবহানাল্লাহ, যাদেরকে ছেড়ে কারবালা গেছিলেন যায়নাব ইমাম হুসাইনের বোন, ঘরের ভিতরে ঢুকেছেন, ঘরের ভিতরে ঢোকার পরে দুই মেয়ে সুবহানাল্লাহ মা তো নিজের, কিন্তু দোয়া কোনো ফটো ধরা দেন না, চেহারা থেকে নাকাব সরানোর হিম্মত হচ্ছে না। বলতে আছেন মা आप कहां के रहने वाले, আপনি কোথায় থাকেন, কোথা থেকে এসেছেন? मैं मदीना के रहने वाले हूं। সুবহান আল্লাহ। আমি মদিনায় আমার বাড়ি, আমি মদিনারই বাসিন্দা। এই কথা যখন বলেছেন মদিনা, আপনার ভাই কয়টা? বলছে আমার ভাই হলো 18। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তখন দুটো মেয়ে বলছে আমার মামাও তো 18, আমার মায়ের তো ভাইও ছিল 18টা। अच्छा बेटा कितना है आपका? तो बोलছে दो बेटा। জোরে সুবহানাল্লাহ। আউন আর মুহাম্মদ। বুঝা তখন পরিচয় পেতে শুরু করেছে। বুঝে যারা কাব তো উঠাও, জোরে বলে সুবহানাল্লাহ। যারা কাব তো উঠাও, যখন চেহারা থেকে পর্দা উঠিয়েছে সুবহানাল্লাহ, বলছে এটা আমার মা হতে পারে না, আপনি আমার মা হতে পারেন না, আপনার চেহারার মধ্যে তো বুড়াপন চলে এসেছে, বয়সের ছাপ চলে এসেছে, বাল সাফ হয়ে গেছে, সাদা হয়ে গেছে, আপনি আমার মা কি করে হতে পারেন? হযরত যায়েনাব বলতে আছেন তোমার মা হু, আমি তোমার মা, অন্য কেউ না। বলতে আছে এই হালাত কে, এই হালাত কিভাবে হলো? হযরত যায়েনাব বলতে আছেন বেটি শোনো সহি, ভাই কাহা है? बोलरा बोलते आছেন मेरा भाई और मोहम्मद कहां है? तो हजरत ज़ैनब बोलते आছেन बेटा को लुटा दिया, इस्लाम को बचा लिया। सुभान अल्लाह, सुभान अल्लाह। बेटा को लुटा दिया, कुर्बान कर दिया और इस्लाम को बचा लिया। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেছেন এই দৃশ্যটি তাদের মধ্যে গেছেন, সামান্য এক ঝলক আপনাদের সামনে শুনলাম, অনেক লম্বা ঘটনা বুঝতে পারলেন। কথা বলে বললাম শর্টকাটে হলো, আবার যদি দূর করে বলে আরো বললাম আধা ঘন্টা বোঝানোর জন্য। যাই হোক বাবা, একবার দরুদ করুন ভাইদের রিকোয়েস্ট, আমি দুটো গজল কাম করে তো খায়ের বলবো, অনেক রাত হয়ে গেছে, আমাকে ফিরতে হবে, কালকে মাহফিল আছে, একটু জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলে সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কবি বলতে আছেন দেখুন, উর্দু না বাংলা বলো, ওয়াল্লাহ 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 والله 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 जिंदगी ये नहीं है किसी के लिए, जिंदगी ये नहीं है किसी के लिए, जिंदगी है नबी नबी के लिए। सुभान अल्लाह वल्लाह 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 वल्लाह
समझ मरते हैं जिंदगी के लिए, न 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 समझ मरते हैं जिंदगी के लिए, जीना मरना है सब कुछ नबी के लिए। अल्लाह मोहम्मद के साथ बोलो सुभान अल्लाह वल्लाह 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 वल्लाह। जिनके दिल में है इश्क नबी की चमक, जिनके दिल में है इश्क नबी की चमक, दिल के दिल में है इश्क नबी की चमक, जिनके दिल में है इश्क नबी की चमक, जिनके दिल में है इश्क नबी की चमक, वो तरसते नहीं चांदनी के लिए। वल्लाह 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 वल्लाह। जिंदगी नहीं है किसी के लिए, जिंदगी नहीं है किसी के लिए, जिंदगी है नबी, जिंदगी है नबी, जिंदगी है नबी नबी के लिए। वल्लाह 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 वल्लाह। सुभान अल्लाह। এই যে সুবহানাল্লাহ, যদি মুহাম্মদ নবী পাকের থাকে, আল্লাহ পাক কোরআনে বলেছেন মাইয়ুতি রাসূলুল্লাহ ফাকাদ আতাল্লাহ, जिसने रसूल की इताअत की उसने अल्लाह की इताअत की, जिसने रसूल की इताअत की उसने अल्लाह की इताअत की। जो रसूल के ভালোবাসা, রসূলের ইত্তেবা করলো, রসূলের पैरवी করলো, রসূলকে मोहब्बत করলো, সে আল্লাহ পাক কে আল্লাহ मोहब्बत করলো। আল্লাহ তাআলা কে আল্লাহ পাক বলতে আছেন অন্য জায়গায় কুল হেনু হেনু বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চাই, আমাকে যারা করতে চাই, আমাকে যারা পেতে চাই, আমাকে যারা ওয়াফাত করতে চাই, ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ, তারা যারা তোমাকে ভালোবাসে, তোমাকে মোহাব্বত করে, তোমাকে প্রেম করে, তুমি যদি রাজি হয়ে যাও, তুমি যদি খুশি হয়ে যাও, আমি আল্লাহ খুশি হয়ে যাব। আরো জোরে। তাহলে যদি নবীকে খুশি করতে পারি, মুস্তাফাকে খুশি করতে পারি, তাহলে সুবহানাল্লাহ আর চিন্তা নাই, আল্লাহ খুশি হয়ে যাবে। আব্বার আমার তার জন্য নবী পাককে ভালোবাসবেন তো। नारे तकबीर, अल्लाहु আকবার, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे हैदारी, नारे हैदारी, बासुपाटी दरबार शरीफ जिंदाबाद, बासुपाटी दरबार शरीफ। হুজুর আসেন, আপনারা বসেন, ইনশাআল্লাহ আখিরি মুনাজাত হবে। জোরে জোরে পড়েন কে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, মোহাব্বতে বলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক ফারুক উসমান হায়দার চারজন সাহাবা সব চাইতে বেহতর, জোরে বলেন
সিদ্দিক ফারুক উসমান হায়দার চারজন সাহাবা সব চাইতে বেহতর কারণ তাদের দিলে আছে তাদের দিলে আছে তাদের অন্তরে আছে তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দেখা দাও ও নবীজি তোমারি দিদারের আশায় মোরা আছি জোরে সুবহানাল্লাহ মহব্বতে এই যে দেখেন সুবহানাল্লাহ ইনাদের শান ইনাদেরকে সম্মান করা আমাদের একান্ত জরুরি একান্তই সুবহানাল্লাহ চেহারা দেখলে বোঝা যায় শুধু তাই নয় আমরা দেখছি পীর সাহেব দেখলে দৌড়ে দৌড়ে একদম ওখানে দেখছি বাপরে খুব ভালো তার জন্য আমাদের একজন প্রিয় প্রিয় বক্তা উনি বলেন যে পানি পিও ছানকে আর পীর পকড়ো পहचान के पानी पियो छान के और पीर पकड़ो पहचान के बेदर आला हजरत अजमुल बरकत कंजुल करमत मुजद्दिद दीन मिल्लत इमाम अहले सुन्नत इमाम इसको मोहब्बत इमाम अहले सुन्नत इमाम अहमद रजा खा फाजिल बरेलवी फतवाए রাজাবিয়ার মধ্যে বলেছেন পীর দেখতে একবারে দৌড়ে যেতে হবে না পীর হওয়ার জন্য চারটি শর্ত এই চারটি শর্ত যার ভিতরে থাকবে অবশ্যই আপনি চোখ বন্ধ করে ওনার হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাবে অসুবিধা নেই আরে হাত দিয়েই তো ইমাম হুসাইনের সঙ্গে যুদ্ধ হাত দেওয়া দিয়ে বায়ার জন্যই তো যাই হোক বাবা তো একটু বলে দিই চারটি শর্ত দুই এক মিনিটের মধ্যে হ্যাঁ হুজুর যেহেতু আসাল কথাটা আমার দিমাগে এলো যে পীর হওয়ার জন্য চারটি শর্ত প্রথম নাম্বার শর্ত কি তাকে মুসলমান হতে হবে এবং টিটিএস মানে টানা সুন্নি হতে হবে আলহামদুলিল্লাহ এই যে বাসুবাসী দরবার শরীফ আমি কয়েকবার গেছি বুঝতে পারলেন কয়েকবার মানে বর্তমান থেকে চেঞ্জ করে যাওয়া যায় বলরাম বাড়ি থেকে নেমে ওনাদের দরবার শরীফ আলহামদুলিল্লাহ কয়েকবার যাওয়া হয়েছে আমি এবং আমার উস্তাদ একজন ওখানে থাকতেন যাই হোক উনি চিনবেন হাফিজ হাসান রেজা সাহেব মুর্শিদাবাদ বাড়ি তো সেই ক্ষেত্রে ওই প্রোগ্রাম বলে আমি যেতাম হুজুরকে দেখা করতে জিয়ারত করতাম মুআজ্জামাত ভালো লাগতো যাই হোক খুবই ভালো লাগে দরবারে তো কি বললাম প্রথম নাম্বার হলো টিটিএস টানা যত সুন্নি এবং কি হবে মুসলমান যদি না হয় না সবে খালি তাহলে মুসলমান হতে হবে সুন্নি হতে হবে নাম্বার কি হবে দ্বিতীয় নাম্বার হলো আলিম হতে হবে আলিম মানে কি আলিম মানে এতটা থেকে কমপক্ষে জ্ঞান রাখতে হবে কোনটা হালাল কোনটা হারাম কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা জায়েজ কোনটা না জায়েজ এতটাতে সে যেন বিচার করতে পারে বৈধ না জায়েজ হারাম শরীয়তের যে প্রয়োজনীয় কথাই মাসলা তাহলে দ্বিতীয় নাম্বার হয়ে গেল প্রথম নাম্বার কি বললাম মনে রাখবেন সুন্নি এবং মুসলমান দ্বিতীয় নাম্বার কি আলিমে দ্বীন তৃতীয় নাম্বার কি ফাসিক হওয়া চলবে না ফাসিক মানে এই যে হাঁটুটা ভাবে উঠে বুঝতে পারলেন বসে পড়া ফোকাসে টেলিভিশনে টিভি দেখতে আছে তার বুঝতে পারলেন দাড়ি বুঝতে পারলেন বিরাট কোহলি নাম শুনেছেন বিরাট কোহলি ক্রিকেট খেলে বুঝছে ওয়াকে শুনিয়ে অত একদম গাছে নাকি এখন সব বিরাট কোহলির মতো দাড়ি করছে তো ওই রকম দাড়ি রাখা বুঝতে পারলেন এগুলো বলে ফাসিক তো এই ফাসিক হওয়া চলবে না তাহলে তৃতীয় নাম্বার হয়ে গেল ফাসিকে হওয়া চলবে না চতুর্থ নাম্বার যেটা তিনার সিলসিলা জানো পাক পর্যন্ত জারি থাকে চলে বলে সুবহানাল্লাহ তাহলে উপর থেকে ফায়েজ আসবে না আর যেই দরবারের মানুষকে ধরে নিয়ে এসেছেন আপনারা যিনি এসেছেন সুবহানাল্লাহ নিজেই সাইয়্যদ জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুঝতে পারলেন চাই বড় কিছু বলার কিছুই নেই বুঝতে পারলেন আলহামদুলিল্লাহ ইনাদের চেহারা দেখাটাও বুঝতে পারলেন অত্যন্ত সবের কাজ নেকির কাজ আব্বা আমি গুনাহগার হ্যাঁ ইনাদের আমি বুঝতে পারলেন
মানে চপ্পলের সমতুল্য না। যাই হোক আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। বলা ভাষার মাধ্যমে যদি কেউ আঘাত পেয়ে থাকেন, কষ্ট হয়ে থাকেন, অবশ্যই ক্ষমা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বিল ইজ্জাতি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে উঠে পড়ুন, আমরা সালাতু সালাম করব। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল, সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও গো উম্মতের দরদি নবীজি আমার, তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজি আসিয়া ধরায় থাকিতেন, হীরার দোহাই কাঁদিতেন, উম্মতের মায়ায় এখনো কাঁদেন মদিনা। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ওয়া রাহমাতাল লিল আলামিন। তুমি যে নূরে তে পয়দা, সেই নূরে তামাম জাহান পয়দা। তুমি তো কাবা আশিকদের গলে রোমালা। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল, সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা।